শ্রী হরিবংশ মহারাজজি, আমার প্রশ্ন হলো, ভগবান এই সৃষ্টি করেছেন, আমাদের ইন্দ্রিয় দিয়েছেন এবং একই সঙ্গে শাস্ত্রের মাধ্যমে আমাদের শিক্ষা দেন যেন আমরা মায়া ও ভোগ বিষয় থেকে দূরে থাকি। তাহলে কি ভগবান মায়া সৃষ্টি করেছেন কিন্তু সেই মায়া থেকে বাঁচার জন্যই? উত্তর: দেখো, ভগবান দুটি পক্ষ সৃষ্টি করেছেন, একটি সুখ, একটি দুঃখ, একটি পুণ্য, একটি পাপ, একটি মায়া, একটি ভক্তি। উভয়ই সৃষ্টি করেছেন। বিষ ও অমৃত দুটোই সৃষ্টি করেছেন এবং তারপর বলে দিয়েছেন, এখন তুমি যা চাই সেটা গ্রহণ করো। তুমি বিষ পান করো বা অমৃত পান করো, তুমি মায়ার স্বাদ নাও বা ভক্তির পরম আনন্দ। এই সিদ্ধান্ত তোমার নিজের। জীবনকে স্বাধীন করে দেওয়া হয়েছে। তুমি চাইলে তোমার কর্ম নষ্ট করে অধঃপথে যেতে পারো, তুমি চাইলে কর্ম গঠন করে উত্তম গতি পেতে পারো। দুটি পক্ষই ভগবান সৃষ্টি করেছেন। যদি শুধু মায়াই থাকতো তাহলে প্রশ্ন আসতো, মায়া থেকে দূরে থাকা কিসের জন্য? কারণ দ্বিতীয় পক্ষ আছে, ভক্তি। ভক্তি পরমানন্দ প্রদান করে। তাই মায়া কোনো ত্যায্য বস্তু নয়। মায়ার দুটি রূপ আছে, একটি শুভ, একটি অশুভ। যেমন এই শরীর মায়া থেকেই সৃষ্টি। এই শরীর দিয়ে যদি আমরা সৎকর্ম করি তাহলে মায়ার সৎ উপযোগ হলো আমাদের বাক্যশক্তিও মায়া। যদি আমরা তা দিয়ে মধুর কথা বলি, সত্য বলি, শুভ কথা বলি এবং ভগবানের নাম জপ করি তাহলে সেটিও সৎ উপযোগ হলো। আমাদের কাছে যদি ভালো খাবার থাকে তাহলে আমরা তা ভগবানের ভোগ দিয়ে নিজে খাই এবং অন্যকে খাওয়াই, তাহলে সেটিও সৎ উপযোগ হলো। কিন্তু যদি সেই ক্ষুধা মেটাতে আমরা প্রাণী হত্যা করি তাহলে সেটি মায়ার অপব্যবহার। তারপর আমাদের অধঃপতন ঘটে। যেমন কামভোগ, এটিও ভগবানের সৃষ্টি। যদি তা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ধর্মসঙ্গত, কিন্তু যদি পর স্ত্রী বা অন্য নারীর সঙ্গে হয় তাহলে আইনতও দণ্ডনীয়, শাস্ত্রেও তা পাপ। সন্তান উৎপত্তির জন্য কাম প্রবৃত্তির প্রয়োজন, তাই এটি রচিত। এটি আমাদের বা তোমার সৃষ্টি নয়, কিন্তু এর সঠিক দিশার বা দিকের ব্যবহার করতে হবে। সঠিক পথে থাকলে তা ধর্ম, ভুল পথে গেলে তা পাপ। তুমি যদি মায়াকে সঠিকভাবে ব্যবহার করো, জ্ঞান, স্ব অধ্যায় মানে নিজে নিজে গ্রন্থ অধ্যয়ন করা এবং আত্মনিয়ন্ত্রণ নিয়ে, তাহলে মায়া কোনো বন্ধন নয়। মায়া তখনই বন্ধন হয়ে ওঠে যখন আমরা তার অপব্যবহার করি। যেখানে কারো বোনকে যদি কেউ খারাপ চোখে দেখে খারাপ লাগবে, তাহলে তুমি কেন অন্যের বোনকে খারাপ দৃষ্টিতে দেখো? এই রকম ভুল আচরণ করলে সেটিই মায়া। বাক্যশক্তি দিয়ে যদি তুমি গালি দাও সেটিও অপব্যবহার, কিন্তু সেই একই বাক্যশক্তি দিয়ে যদি তুমি মঙ্গল কথা বলো সেটি পূজা। মায়া মানে শুধু কাপড়, দেওয়াল, মাইক নয়, বরং আমরা ভুল ব্যবহার করি। যেমন টাকা, একই টাকা দিয়ে তুমি কোনো গরিবকে সেবা করো, ওষুধ দাও, খাবার দাও, তাহলে সেটি সৎ উপযোগ। আর যদি সেই টাকা দিয়ে মদের দোকান বা খারাপ কাজে ব্যয় করো তাহলে সেটি অপব্যবহার। তাহলে বলো, মায়া কোথায় বন্ধন হয়ে দাঁড়ায়? কোথায় মায়া তোমাকে জোর করে ধরে রাখে? না, তুমি নিজেই অপব্যবহার করছো। মায়া মানে বিভ্রান্তি, কিন্তু সেই বিভ্রান্তিও আমাদের শিক্ষা দেয়। আমরা যদি সত্য পথে চলি তাহলে মায়া বাধা নয়। যখন ভুল করি তখন মায়া আমাদের নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীতে কয়জনই বা আছে যারা সত্যিকারের আত্মিক পথে চলছে? ভারতে যদি 140 কোটি মানুষ থাকে তার মধ্যে কয়জন সত্যিকারের আধ্যাত্মিক পথে আছে? আর যারা আছে তারাও কয়জন পৌঁছাতে পারে চূড়ায়? এই পথ খুবই কঠিন। এই কারণেই মানুষ সহজে চরিত্রে স্থিত হয় না। যেমন যেমন নালার পোকা নালাতেই সুখ পায়, তাকে যদি তুমি ফুলের বাগানে রাখো সে অশান্ত হয়ে উঠবে। তেমনি যারা ভোগে আবৃত তাদের সত্য বললে রাগ হয়, যদি তাদের উপদেশ দাও তারা বিরক্ত হয়। আমরা তোমাদের সন্তানদের ভালো করার জন্য বলছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধ করো, পিতামাতার আজ্ঞায় থাকো। যদি এই কথা খারাপ লাগে তাহলে বলো। সাধুজন যদি তোমাকে না বলেন তুমি জানবে কি করে ভালো কি আর মন্দ কি?
তুমি তো নতুন এসেছো এই জগতে, তোমাকে যদি এখনই না বোঝানো হয় তুমি যাকে সুখ ভাবছো সেটা আসলে তোমার বিষণ্ণতায় ফেলবে, জেলে পাঠাবে, জীবন নষ্ট করবে। এই কারণেই সাধু, গুরু, শাস্ত্র এই ৩ কথায় মনোযোগ দাও, তাহলেই বুঝবে মায়া আদতে নেই, কিন্তু তার প্রভাব বিরাট। মায়া নেই, তবুও সে সর্বশক্তিমান রূপে কাজ করে।